সকাল সকাল চলে এসেছি মাঠে, আর এই যে আমাদের সবজি আমার মিনি ব্লগে দেখেছো, তখন হয়তো লাগিয়েছি, এখন কত বড় হয়েছে সেটা দেখিয়ে দিই। এই যে গাইস আমাদের আলুর জমি, মিনি ব্লগে দেখিয়েছি আমাদের আলু সেদিন লাগিয়েছিলাম, সেদিন আমি মিনি ব্লগ করে দেখিয়েছি। তো ওটা আমার ফার্স্ট মিনি ব্লগ ছিল। এই যে এটা হচ্ছে গিয়ে পার, এটাকে বাগগর পার বলে। পারটাতে অনেক মানে আম গাছ, তেঁতুল গাছ অনেক ছিল, এখন আপাতত কিচ্ছু নেই, সব কেটে দিয়েছে। আর এই যে তাদের সেই গাছগুলোর গুঁড়া আর কি, এটা হচ্ছে তেঁতুল গাছের গুঁড়া, এই যে তেঁতুল গাছের গুঁড়া এগুলো সব আছে। কত সুন্দর লাগছে তাই না? এই যে গাইস আমি এসেছি মাঠে বাবার হেল্প করতে, বা আমাদের মাঠে জমি আছে, তো জমিতে ধান আছে, সে ধান বয়ে বয়ে এক জায়গাতে রাখতে হবে। মাঠে এখন ট্রাক নামছে না, পুরো মাঠ কাদা হয়ে গেছে। আর সত্যি বলতে সকালটা খুবই সুন্দর লাগছে। আর এই যে আমাদের পুরো মাঠ, ওই যে যাবো একদম ধোঁয়া হয়েছে, আমাদের জমি দেখা যাচ্ছে না, ওইখানে যাবো, দেখে নাও আমাদের কিছু মাঠের দৃশ্য। এই জায়গায় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে সর্ষে লাগিয়েছে, পুরো সর্ষে ফুলও হয়েছে। এই যে সামনে বাবার মা আছে, ওখান থেকে ধান নিয়ে এসে আমরা এইখানটায় রাখবো, এই সামনে এই জমিটায়। এই গাইস পুরো সর্ষের জমি এটা, আর আমি যাচ্ছি পুরো আল আঁকা বাঁকা আল, যে ট্রাক গিয়ে গিয়ে এই যে অবস্থাটা হয়েছে এরকম। এই যে গাইস ট্রাক গিয়ে এরকম অবস্থা হয়ে গেছে। এই যে কি করে নামবে ট্রাক মাঠে, ওই যে সামনে থেকে ধান বয়ে নিয়ে আসবো। এই যে নিয়ে এলাম ধান, আর এখানেই ঝাড়া হবে ধান। এই যে ওই যে সামনে থেকে নিয়ে আসছি পুরো ধান, সব কাদা। আর এই যে গাইস ট্রাকের এই হাল। তো গাইস এই যে ধান বোয়াছি, তো অনেক দূর থেকে ধানটা নিয়ে আসছি, খুবই যন্ত্রণা করছে ঘাড়ে। গাইস মাঠে যদি ট্রাকটা নামতো তাহলে হয়তো এই কষ্টটা করতে হতো না। 4 হুইল তো চলছে, হালকা চলছে, তো অল্প ধান নিয়ে আসছে আর রেট বেশি। 2 হুইল তো নামতেই পারছে না, 2 হুইলার, তো এতটাই কাদা মাঠের মধ্যে। তো ফাইনালি গাইস এটা নিয়ে 4 থেকে 5 বার আসা যাওয়া করলাম, তো ভীষণই ঘাড়ে লাগছে। আর এই যে আমাদের মাঠ, হচ্ছে ট্রাকের লিক। তো ফাইনালি গাইস পুরো একটা ঢিপি বোয়ানো হলো। তো ঢিপি বলতে কেমন একটু দেখিয়ে দিই। তো ফাইনালি গাইস অনেক ধান বয়ে ফেলেছি, মানে একটা ঢিবি পুরো বয়ে ফেলেছি, আর একটা ঢিবি স্টার্ট করেছি। আরে ভীষণই লাগছে, যে সিদ্ধারিটা আছে ভীষণই যন্ত্রণা করছে এবং ঘাড় থেকে নিয়ে। তো গাইস ভীষণই কষ্ট। আর ওখানে মা আর বাবা আছে, মা মানে জড়ো করে দিচ্ছে, আমরা বেঁধে বোঝাটাকে মাথায় তুলে দিচ্ছি। তারপর এতটা পথ অতিক্রম করে নিয়ে এসে এই জায়গাটা রেখে দিচ্ছে এখন আবার। তো এই যে মাঠের মাঝখানে এই জায়গাটায় মানে ধানগুলো রাখছি, এখানেই ঝাড়া হবে মাঠের মধ্যে, কারণ এ ধান বাড়ি নিয়ে যাওয়া যাবে না, প্রচণ্ড কাদা। আর আমাদের গ্রাম, ওই যে গ্রাম অনেকটা দূর, ওই জন্য মাঠের মধ্যে যতগুলো ধান আছে সেগুলোই মাঠেতেই ক্লিয়ার করে নেবো ঝেড়ে। তো গাইস এই হচ্ছে গ্রামের মেহনত, গ্রামের কাজ, খুবই কষ্ট হয়, ভীষণই কষ্টের কাজ। এই যে গাইস এই ধানগুটা মানে বয়েছে আর কি। আর ওই যে বাবা আনছে, ওই যে গাইস সামনেই বাবা নিয়ে আসছে ধান। তো গাইস আর একটা ভালো খবর দিতে চাই, ইউটিউব থেকে আমার একটা মেল এসছে, তো সেই মেলটা আমি দেখাবো, আর মেলে কি কি লেখা আছে সেটাও আপনাদেরকে শোনাবো। তো তার জন্য ডেডিকেটেড একটা ভিডিও বানাবো, নেক্সট ভিডিও ওটাই হবে হয়তো। তো ভিডিওটা দেখো কি কি বলেছে না বলেছে, আর তোমরা একটু সাপোর্ট করে দিও গ্রামের ছেলেকে। গ্রামের কাজ না ভীষণই কষ্টের কাজ। তো ফাইনালি গাইস কাজ হয়ে গেছে, তো আমি যাচ্ছি বাড়ি। তো চলো গাইস ব্লগটা এত দূরই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।